এখন এরা ভয় পাচ্ছে এটা যদি বাংলাদেশ পুরো জাতিটাই আলেমদের সাথে ওলামাদের পিছনে, ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর এই জাতিকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দিয়ে দেয়, তাহলে সর্বনাশ হয়ে যায়। ইন্ডিয়া আউট না হয় আর উপায় নেই। অতএব আলেমদের মধ্যে ভেজাল লাগাই দাও। এখন যেই আলেমরা এই সময়ে এসে এই সত্যের মাপকাঠি নিয়ে অমুক মৌলানার অমুক বক্তব্য, তমুক মৌলানার বক্তব্য নিয়ে আপনারা মিডিয়া যারা কথা বলবেন, হক বলেন আর না হক বলেন, দুই দল না হক। যিনি হক বলেছেন আর উপায় নেই। অতএব আলেমদের মধ্যে ভেজাল লাগাই দাও। এখন যেই আলেমরা জাতিকে একটা ঐক্য মায়ের দিতে হবে, বুদ্ধিভিত্তিক মায়ের, এখন এরা ভয় পাচ্ছে এটা যদি বাংলাদেশ পুরো জাতিটাই আলেমদের সাথে ওলামাদের পিছনে, ওলামারা কি একটা মায়ের দিতে হবে, বুদ্ধিভিত্তিক মায়ের। এখন এরা ভয় পাচ্ছে এটা যদি এখন তো এরা করলো কি যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কি একটা মায়ের দিতে হবে, বুদ্ধিভিত্তিক মায়ের। এখন এরা ভয় পাচ্ছে এটা যদি বাংলাদেশ পুরো জাতিটাই আলেমদের সাথে ওলামাদের পিছনে, ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর এই জাতিকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দিয়ে দেয়, তাহলে সর্বনাশ হয়ে যায়। ইন্ডিয়া আউট না হয় আর উপায় নেই। অতএব আলেমদের মধ্যে ভেজাল লাগাই দাও। এখন যেই আলেমরা এই সময়ে এসে এই সত্যের মাপকাঠি নিয়ে অমুক মৌলানার অমুক বক্তব্য, তমুক মৌলানার বক্তব্য নিয়ে আপনারা মিডিয়া যারা কথা বলবেন, হক বলেন আর না হক বলেন, দুই দল না হক। যিনি হক বলেছেন তিনিও না হক, তিনিও অন্যায়কারী, তিনি তার অজান্তে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার কাজটা করেছেন। সৎনিয়তে কাজ করেছেন, কিন্তু দেশের স্বাধীনতা, দেশ যে একটা স্বাধীন হওয়ার একটা বীজ বপন হয়েছে এই বাংলাদেশের মধ্যে, সেই বীজটার উপর আপনি কুঠারাঘাত করছেন। খবরদার কোনো আলেম, আমি দেখেছি, আপনারা হয়তো ভাবছেন কাজী সাহেব কিছু বলে না কেন, কোনোদিন বলবো না। কোন ভেজাল আলেমদের মধ্যে একটা ভাঙ্গন, যেটার কারণে ওলামাদের সারা জীবনের সমস্ত কর্মফল সুফল ভোগ করে ইহুদিরা আর কারা, দুশ্মনরা। আপনারা এখন যে ঝগড়া, এটা টোটাল তাদের পরিকল্পনা, যে আন্দোলন দানা যাতে না বাঁধে, এরা যেন ঐক্যবদ্ধ না হয়, লাগাই দেয় এদের মধ্যে। ফাররেক তাসুদ, ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল, এই যে বাবরি মসজিদ, রামের জন্ম, এটা এই মাসলাটা তুলছে এই ব্রিটিশরা এখানে। তাদের আগে তাদের একটা লোকের, ওই নামটা তার এখন মনে আসছে না, সে গিয়ে এই মাসলাটা তুলছে হিন্দু মুসলিম লাগিয়ে দিয়ে তারা শাসন করার জন্য। তো এখন সেই নীতি তো এখানে করা হচ্ছে। এই জন্য কোনো আলেমের, হারাম আলেমদের জন্য মিডিয়ায় এসে কোনো মাসলা নিয়ে বিতর্ক হারাম আপনাদের জন্য, এটা একবারে অবৈধ আপনাদের জন্য। আপনাদের এইসব তর্ক বিতর্কের সুফলটা টোটাল নেবে দুশ্মনরা। আপনি জানতেছেন না যে আমি 25 বছরে মিডিয়ায় আমি বক্তৃতা করেছি, 40 বছর মাহফিলে বক্তৃতা করেছি, 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাইর সর্বোচ্চ হাদিসের কিতাবগুলো শিক্ষকতা করেছি, দেখেছি সচক্ষে।